শরীর চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর রোজ সকালবেলা খেলতে যাওয়াটা তেমন আমার কাছেও। সকালবেলা উঠে খেলতে না গেলে না কেমন একটা লাগে। আজকেও খেলতে গেছিলাম, আর খেলে টেলে তারপর বাড়ি আসি। বাড়ি আসলেই দুপুরের রান্না বাড়ির চিন্তা, কি রান্না করবো আর এই গরমের মধ্যে। তো আজকে ভেবেছিলাম আলু পোস্ত বানাবো, তো কাটাকুটি সবার প্রথমে করে নিয়েছি। রান্নাবাড়ি হচ্ছে একটা ভালোবাসার জিনিস। তুমি দেখবে যখন নতুন কিছু রান্না করবে, তখন কেউ খাবে, তখন খেয়ে তোমার প্রশংসা করবে। খাবার খেতে হয়তো কিছুক্ষণের সময় লাগে, কিন্তু রান্না করতে অনেকক্ষণ আর অনেক খাটনি থাকে তার পেছনে। তাই প্রত্যেক দিন যারা রান্না করে খাবার দেয় তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, বাড়ির সব মা বোনদের জন্য। আর আমাদেরও আজকে পোস্তটা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেছে। আর রান্নাবাড়ি করার পর এত ঘেমে গেছি যে তারপর ফ্যানের তলায় গিয়ে একটুখানি আরাম নেওয়া। আর তার সাথে আজকে দুপুরের খাওয়া দাওয়াটাও শুরু, ভাত পোস্ত আর তার সাথে আগের দিনে আলু পটলের তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকেও বিকেলে খেলতে গেছিলাম, আর খেলে এসে তারপরে আমরা সবাই মিলে আম পেড়েছিলাম, যেগুলো সেই আমগুলোই সব ভাইদের সাথে বসে বসে খাচ্ছিলাম। আর দেখো, এগুলো একটু নিয়ে মজার জিনিস, আর কিছুই না। আর আজকে জল দিতে গিয়ে গাছে এত লেট হয়ে গেছে যে কি আর বলি। তারপরে যেই নিচে আসি, দেখি রোহিত বাইক নিয়ে চলে এসছে এবং তার সাথে আছে অভিজিৎ। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা একটুখানি ঘুরছিলাম আর হ্যাঁ, মজা ঠাট্টা করছিলাম, কারণ একটা বাইকেই আমরা তিনজন এত স্বাস্থ্যবান, এটাই হয়তো শেষ ব্লগ হতে পারতো, এরকম ব্যাপার। আর বাড়ি এসেই তারপর রাতের খাওয়া দাওয়ার ওই টক দইয়ের সাথে রুটি। হ্যাঁ, ডায়েট প্ল্যান তো মেনটেন করতে হবে। তারপর শুতে চলে যাই। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।